নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই আপনাদের প্রিয় সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গী হতে এবং নতুন ভিডিও সবথেকে আগে পেতে। আজ আমরা আলোচনা করব ভগবান বিষ্ণুর কল্কি অবতার, কালচক্র এবং আমাদের পুরাণে সময় ও ভবিষ্যৎ সম্পর্কে যে গভীর দর্শন বর্ণিত হয়েছে সেই রহস্যময় বিষয় নিয়ে। ভগবান বিষ্ণুর কল্কি অবতার সম্পর্কে বহু মান্যতা প্রচলিত আছে। আমাদের পুরানো গ্রন্থ কি বলে, কবে অবতার হবে, কিভাবে হবে, এর কোনো লক্ষণ বা ইঙ্গিত আদৌ আছে কি? কল্কি পুরাণকে একমাত্র সেই পুরাণ বলা হয় যার ঘটনাগুলি এখনো সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি বন্ধুরা। রামায়ণ, মহাভারত এইসব ইতিমধ্যেই ঘটে গেছে, তাই সেইখানে যা লেখা আছে তা অতীতের বিবরণ, কিন্তু কল্কি অবতার ভবিষ্যতের সঙ্গে যুক্ত, তাই তা স্বভাবতই ভবিষ্যৎবাণীমূলক। আমাদের শাস্ত্রে বলা হয়েছে সময় সরল রেখায় চলে না, বরং চক্র আকারে চলে। পশ্চিমা ধারণায় টাইম ইজ লিনিয়ার, অর্থাৎ সময় একদিকেই এগিয়ে চলে, কিন্তু ভারতীয় দর্শনে বলা হয় কালচক্র, সময় এক চাকা যা ঘুরে ফিরে একই বিন্দুতে আসে। চারটি যুগ, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ। কলিযুগ শেষ হলে আবার সত্যযুগের সূচনা হবে। এই চার যুগের একটি পূর্ণ চক্রকে বলা হয় কল্প বা এক কল্প। এমন অসংখ্য কল্প আছে। মান্যতা আছে যে প্রতিটি কল্পে একই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হয়, অল্প কিছু পরিবর্তন নিয়ে। এই ধারণা বোঝাতে একটি উদাহরণ দেওয়া হয়, যেমন চেস খেলার। যখন আমরা দাবা খেলি, খেলার শেষে গুটিগুলি বোর্ড থেকে সরিয়ে রাখা হয়, কিন্তু ফেলে দেওয়া কখনোই হয় না। আবার যখন নতুন খেলা শুরু হয় তখন সেই একই গুটিগুলো নিজ নিজ জায়গায় বসানো হয়। তেমনি বলা হয় যেসব প্রাণী বা প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে তারা এক গুপ্ত স্থানে সংরক্ষিত রয়েছে, যাতে নতুন যুগের সূচনায় আবার তাদের আবির্ভাব ঘটে। এই দর্শন আমাদের শেখায় সবকিছুই একটি বৃহৎ পরিকল্পনার অংশ। আমরা কেবল সেই নাটকের চরিত্র মাত্র। আমরা যে পরিবারে জন্মেছি, যে পরিস্থিতিতে আছি, সবই এক মহাজাগতিক লীলার অংশ। তাহলে কি আমাদের কিছুই করার নেই? আছে। আমাদের কর্তব্য হলো নিজের কর্ম সঠিকভাবে করা এবং বর্তমান মুহূর্তকে উপলব্ধি করা। আমরা প্রায় শুনি পজিটিভ থাকো, সুখে থাকো, কিন্তু বাস্তব জীবনে যখন হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে তখন মুহূর্তেই আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। কারণ আমাদের ইতিবাচকতা কেবল চিন্তার স্তরে থাকে, অনুশীলনের স্তরে নয়। ঋষিমুনিরা কেন আমাদের চেয়ে উচ্চতর অবস্থায় পৌঁছেছিলেন? কারণ তারা এই ভৌতিক প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অনেক দূর। তাদের কাছে গাড়ি, বাড়ি, অর্থ এইসবের কোনো মূল্য ছিল না, তাই তাদের শান্তি বাইরের ঘটনায় নষ্ট হতো না। একটি গভীর দর্শন হলো শূন্য থেকেই অসীমের পথে যাত্রা। ভারতীয়রা শূন্য আবিষ্কার করেছিলেন কারণ তারা আধ্যাত্মিকতার সন্ধানে ছিলেন। অসীমের পথ শূন্যের মধ্য দিয়েই যায়। যখন মানুষ আসক্তি ত্যাগ করে, ধীরে ধীরে ইচ্ছা, ভোগ, এমনকি শরীরের সীমাকেও অতিক্রম করে, তখন সেই অসীমের স্পর্শ পাওয়া যায়। এটি প্রকৃত আধ্যাত্ম বা স্পিরিচুয়ালিটি। তাই কল্কি অবতার কখন আসবেন তা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা নিজের ভিতরের কল্কিকে জাগ্রত করতে পারছি কিনা। কল্কি মানে অশুভের অবসান। সেই পরিবর্তন প্রথমে আমাদের মনেই শুরু হতে হবে। বন্ধুগণ, সময় চক্রাকারে ঘুরছে। কলিযুগের অন্ধকার যত গভীর হবে ততই সত্য যুগের আলোর সূচনা নিকটবর্তী হবে। আমাদের কাজ হলো ভয় নয়, সচেতনতা এবং আত্মশুদ্ধির পথে এগিয়ে চলা। আপনারা এই বিষয়ে কি ভাবছেন? কল্কি অবতার ও কালচক্র সম্পর্কে আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের একান্তই কাম্য। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন, শেয়ার করে দিন।
কল্কি অবতারের এই সুন্দর ভিডিওটি আপনার আত্মীয় পরিজনকে এবং আপনার প্রিয়জনকে, যাতে ভগবানের লীলাকথা সব জায়গায় প্রচার হতে পারে, সনাতনের লীলাকথা সব জায়গায় প্রচার হতে পারে। যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সনাতনের সঙ্গী হতে ভবিষ্যতে। আবারও দেখা হবে নতুন এক রহস্য ও জ্ঞানের অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত জয় শ্রী বিষ্ণু, জয় কল্কি, জয় জগন্নাথ, জয় হিন্দ।